নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা। আজ চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আপনাদের একটা নতুন জায়গার হদিশ দিতে চলেছি, যেটা কিন্তু কলকাতাতে অবস্থিত, কিন্তু অনেকেই আছেন যারা কলকাতায় থেকেও এই জায়গাটা চেনে না বা হয়তো নামও শোনেনি। এবং এটি এমন একটি জায়গা যেখানে বাঙালির ঐতিহ্য, বাঙালি কালচার আর ইমোশনস সব কিছু একই ছাদের তলায় অনুভব করতে পারবেন। এবং তার সাথে যদি কেউ কলকাতাকে ভালোভাবে জানতে চায়, তাহলে এই জায়গাটার থেকে আর হয়তো ভালো কোনো জায়গা নেই। আমরা আজ চলে এসেছি মেট ক্যাফে হল। এটা কলকাতার মিলেনিয়াম পার্কের একদম অপোজিটে একটা হেরিটেজ বিল্ডিং। এখানে আসতে গেলে হেরিটেজ মনুমেন্টস অফ ইন্ডিয়া সাইট থেকে অনলাইনে টিকিট কেটে আসতে পারেন, আর এখানে এসেও ডিরেক্ট টিকিট কেটেও ঢুকতে পারেন। এন্ট্রি টিকিট 20 টাকা। কিউআর কোড স্ক্যান করে অনলাইনে একটা ফর্ম ফিল আপ করেই পেমেন্ট করতে হয়। আর অবশ্যই একজনের আইডি প্রুফ লাগবে, আইডি প্রুফ নিয়ে আসতে ভুলবেন না। আর এই হলে আসার জন্য এন্ট্রি টাইম হলো সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি। আর ঠিকানাটা আরেকবার বলে রাখি, 12 স্ট্র্যান্ড রোড, মিলেনিয়াম পার্কের মেন গেটের একদম অপোজিটে। হলের ভেতরে তো আমরা ঢুকে পড়লামই, কিন্তু তার আগে আপনাদের জানাই মেট ক্যাফে হলের হিস্ট্রি। কলকাতায় হেরিটেজ বিল্ডিংগুলোর মধ্যে অন্যতম হলো এই মেট ক্যাফে হল। 19th সেঞ্চুরিতে এই বিল্ডিংটা তৈরি করা হয়। তখন ইন্ডিয়ার গভর্নর ছিলেন চার্লস থিওফিলাস মেট ক্যাফে। ওনার নামকরণেই এই বিল্ডিংটার নাম দেওয়া হয় মেট ক্যাফে হল। হুগলি নদীর দিকে মুখ করে এই বিল্ডিং এর স্তম্ভগুলি এথেন্স, গ্রিসের টাওয়ার অফ দ্য উইন্ডস এর বারান্দার অনুরূপে তৈরি করা হয় এই হলটি। হলটিকে প্রদর্শনী করার জায়গা হিসেবে গড়ে তোলা হলেও এটি আমি কলকাতা নামে একটি প্রদর্শনীও স্থাপন করছে। তবে শহরের অতীতের পরিবর্তে আপনি শহরের প্রাণবন্ত সংস্কৃতি এবং জীবনধারার চিত্র দেখতে পাবেন। সিনেমার পোস্টার, ভিজুয়াল সংস্কৃতির চিত্র, সঙ্গীত এবং সাহিত্য শিল্প, শহরের দৃশ্য যা নস্টালজিয়া জাগিয়ে তোলে বা সমসাময়িক সময়ের প্রতিফলন করে, শিল্প স্থাপন এবং প্রদর্শনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে এই হলে। আরও একটা জিনিস দেখাই আপনাদের। এখানে একটি ঘরে উদাহরণস্বরূপ একটি বিশাল ডিঙি নৌকো আছে, যেটি হুগলিতে চলে। কিন্তু পুরনো দিনের বোটটিতে একটি অত্যাধুনিক টাচস্ক্রিন প্যানেল রয়েছে, যা কলকাতার ইতিহাস দেখায়, কুখ্যাত ব্ল্যাক হোল থেকে 1757 সালের দুর্গাপুজো পর্যন্ত। এর পরের রুমটাতে বাঙালির কালচারটাকে পুরো তুলে ধরা হয়েছে। যেমন বাঙালির চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া, চা খাওয়া, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, লেটার বক্স, কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের দোকান, প্যারামাউন্টস কেকের দোকান, ইন্ডিয়ান কফি হাউস, হাওড়া ব্রিজ, কলকাতা ট্রামের দৃশ্য, এই সব কিছুর ছবি দিয়ে এই রুমটি পুরো পরিপূর্ণ। প্রত্যেকটাই চোখ ধাঁধিয়ে দেওয়ার মতন। আর যারা ফটো তুলতে ভালোবাসে তাদের জন্য তো এটা দারুণ জায়গা। বাংলা ও বাঙালিকে নিয়ে কথা হচ্ছে, আর সেখানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে তুলে ধরা হবে না? সেটা হতেই পারে না। এখানে রাখা হয়েছে দুর্গা মায়ের একটা সুন্দর মাটির মূর্তি। বোঝানো হচ্ছে যে মূর্তিটি সবে তৈরি হচ্ছে, এবং নিচে রয়েছে অসংখ্য ধুনুচি, আর দুপাশে রয়েছে দুটো সুন্দর বড় চাঁদমালা। দেখে মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই ঢাকে কাঠি পড়তে চলেছে, আর জাস্ট কিছুদিনের অপেক্ষা। তারপর ঠিক পাশের রুমটাতেই রয়েছে আরও কিছু ছবি, যেমন হলুদ ট্যাক্সি, হাতে টানা রিক্সা, ডাবল ডেকার বাস, আর নিজে তুলে ধরেছে যা বাঙালি ভালোবাসে, যেমন মাছ, মিষ্টি, রাস্তার ফুচকা, এইসব কিছু কার্টুনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর এখানে দেখুন একটা বড় টোপর রাখা রয়েছে। বাঙালি বিয়েতে যেই যেই জিনিসপত্র লাগে সেই সব কিছুই রাখা হয়েছে এখানে সুন্দরভাবে। এরপরের রুমটাতে চলুন।
যেই জিনিসগুলো আমাদের জীবন থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই জিনিসগুলোকে এখানে রাখা হয়েছে, যেমন টাইপরাইটার, বায়োস্কোপ, গ্রামোফোন। এই সব কিছুই আমরা এখন ব্যবহার করি না। এই জিনিসগুলো আমাদের জীবন থেকে সত্যিই চলে গেছে, কিন্তু এখানে এলে আপনারা এই জিনিসগুলো দেখতে পাবেন আর তার সাথে নস্টালজিক তো অবশ্যই হবেন। তাই একবার অবশ্যই ঘুরে আসুন, দেখে আসুন এই সুন্দর জায়গাটি। এখানে একবার গেলে আবার পুরোনো দিনে ফিরে যেতে বাধ্য হবেন। সত্যি খুবই সুন্দর জায়গা, মন ভরে গেল। আমার মনে হয় খুবই আন্ডাররেটেড এটা, অনেকেই জানেন না। তাই আমি সকলকে রেকমেন্ড করব একবার গিয়ে অবশ্যই ঘুরে আসুন, খুবই ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। টাটা।